পাহাড়ের কোলে নিরিবিলিতে কটা দিন কাটানোর কথা ভাবলে আমাদের প্রথমেই মাথায় আসে উত্তরবঙ্গের বিভিন্ন অফবিট ডেস্টিনেশন। না, আমি এবারটা দার্জিলিংয়েই কাটাবো। তবে দার্জিলিং থেকে আজ ঘুরে দেখব কয়েকটা অফবিট ফেমাস ডেস্টিনেশন, এবং সেই নিয়ে হতে চলেছে আমার উত্তরবঙ্গ সফরের তৃতীয় পর্ব। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আসছি এখন দার্জিলিংয়ের ম্যাল দিয়ে। আজকে 3 নভেম্বর 2024। রোদ ঝলমলে ওয়েদার রয়েছে, কিন্তু আশেপাশের মেঘ এখনও পরিষ্কার না হওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউ কোনো পাওয়া যাচ্ছে না। এর আগের ভিডিওতে আপনারা দার্জিলিং সাইট সিনের ভিডিও দেখেছেন, দার্জিলিংয়ে যে লোকাল সাইট সিন হয় তার। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই সেটা দেখে নেবেন। আজকে আমরা দার্জিলিং থেকে ঘুরে দেখব এই নর্থ বেঙ্গলে বা দার্জিলিংয়ের 3টে অফবিট ডেস্টিনেশন। সেটা হলো তাগদা, তিনচুলে আর লামাহাটা। গাড়ি আমাদের অ্যাজ ইউজুয়াল মল থেকে, মানে দার্জিলিং যে ম্যাল আছে সেখান থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, কেন কি ম্যালে গাড়ি অ্যালাউ নেই, জন্য সেদিকে এগিয়ে যাচ্ছি। গাড়ি ফোন করছিল, আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে, কেন কি আজকে হোটেলে ব্রেকফাস্ট দিতে লেট করেছিল। ব্রেকফাস্টে আজকে গরম গরম আলুর পরোটা চা সার্ভ করেছিল। তো বেশ পেট ভরে ব্রেকফাস্ট করে এখন আমরা রওনা দিচ্ছি তাগদা, তিনচুলে আর লামাহাটার দিকে। আমার এবারের উত্তরবঙ্গ সফরের প্রথম দুদিনের তুলনায় আজকের ওয়েদার বেশ ভালো। রোদ ঝলমলে নীলাভ আকাশ ও সবুজে ঘেরা পাহাড়ি পথ যাত্রার আনন্দটাকে অনেকখানি বাড়ি তুলেছে। আর আকাশ পরিষ্কার হবার সাথে সাথে দূরে মেঘারা রেল থেকে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং থেকে প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পড়েছি আমরা তাগদা, আর গাড়ি চলেছে এখন তাগদা জঙ্গলেরই মধ্যে দিয়ে। এবং এখান দিয়ে পথ চলার অনুভূতি বর্ণনা করতে বলতেই হয়, বনের পথ দিয়ে গাড়ি চলে সবুজের মাঝে স্বপ্নের তলে, গাছের ছায়া রোদের খেলা, বাতাস বলে দেখো প্রকৃতির এই মেলা, জীবনের ক্লান্তি সব ধুয়ে যায়, আর এই বনপথে সময়ও যেন থেমে যায়। জঙ্গলের পথ ছাড়িয়ে গাড়ি প্রবেশ করেছে এখন তাগদা মার্কেটে, এবং এখানে নজরে পড়ল বেশ কয়েকটা হোমস্টে ও সাথে ছোটখাটো বিভিন্ন দোকানপাটও। জঙ্গলের ভেতর রাস্তা অনেকটাই সরু, পাশাপাশি দুটো গাড়ি চলে এলে সমস্যা হচ্ছিল পার হতে, তাই সুদীর্ঘ এই জঙ্গলের সৌন্দর্য উপভোগ করলাম গাড়ির ভেতর থেকেই। দার্জিলিং থেকে আমরা এখন পৌঁছে গেছি তিনচুলাতে। রাস্তায় পড়েছিল তাগদা, তাগদা ফরেস্ট দিয়ে আমরা এলাম, সেটা আপনাদেরকে আমি দেখাতে নিয়ে এলাম। তাগদাতে ছিল একটা অর্কিড সেন্টার, সেটা আজকে বন্ধ। আজকে বন্ধ থাকার কথা নয়, আজকে রবিবার, শুধুমাত্র বৃহস্পতিবার ওই তাগদা অর্কিড সেন্টার বন্ধ থাকে, কিন্তু কোনো কারণে আজকেও বন্ধই রয়েছে। তো এখন আমরা চলে এসেছি তিনচুলাতে। পেছন দিকে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। যে পাহাড় আপনারা পেছনে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে সিকিমের পাহাড়। তিনচুলা থেকে জুম করে যদি আমি দেখাই আপনাদের দেখতে পাবেন এখান থেকে যে নামচি চারধাম আছে, সেখানকার যে বড় শিবের মূর্তি আছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। প্লাস এই দিকে পেছন দিকে তিস্তা নদীর কিছুটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আপনাদেরকে আমি জুম করে একটু দেখাবো। প্লাস এখানে নিচে টেলিস্কোপ রয়েছে, কিছু পয়সা নিচ্ছে, হয়তো 50 টাকা 100 টাকা, সেই টেলিস্কোপ দিয়ে আপনারা এখান থেকে সিকিমের ভিউ দেখতে পারবেন। তো আমি সুন্দর একটা এরকম উপরে চা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি, ছোট্ট একটা চা বাগান, যেখানে আপনারা উঠে পড়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো চলুন আশেপাশটা আপনাদেরকে এবার ঘুরিয়ে আস্তে আস্তে আমি দেখাই। রাস্তার ওপর যেখানে গাড়ি নামাচ্ছে সেখান থেকে অল্প কিছুটা উপরে উঠে এসে রয়েছে ছোট্ট এই চা বাগান, আর রোদ ঝলমলে ওয়েদার হওয়ার জন্য চা বাগানটা দেখতেও লাগছে দারুণ। তিনচুলের এই ভিউ পয়েন্টের নাম হলো গুম্বাদারা, এবং এই গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে যদি জুম করে দেখাই তাহলে ভালো করে লক্ষ্য করলে আপনারা নামচি চারধামের মহাদেবের মূর্তি দেখতে পাবেন। তেমনই নজরে পড়বে সিকিম রাজ্যের জনবসতিরও খানিকটা অংশ, এবং সাথেই দূরে বয়ে চলা তিস্তা নদীরও দেখা পাওয়া যায় তিনচুলের এই ভিউ পয়েন্ট থেকে। তাছাড়াও দূর থেকে সিকিমের ভিউ দেখার জন্য রাস্তার ধারে টেলিস্কোপও আপনারা ব্যবহার করতে পারেন, যার জন্য 50 থেকে 100 টাকার মতো পে করতে হতে পারে। গাড়ি রওনা দিল তিনচুলা থেকে লামাহাটার উদ্দেশ্যে, যার দূরত্ব 7 কিলোমিটারের মতো। দূরত্ব কম হওয়ার জন্য খানিকটা সময়ে আমরা এসে পৌঁছেও গেলাম লামাহাটা, আর এই হলো লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার। তিনচুলা থেকে আমরা এখন চলে এসেছি লামাহাটাতে। লামাহাটাতে আমি রয়েছি এখন লামাহাটা ইকো পার্কে। এই ইকো পার্কে ঢোকার পার পার্সন এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। চারিদিকটা খুব সুন্দর এরকম পাইনের জঙ্গলে ঘেরা। এই সাইডে রয়েছে পেছনে একটা ওয়াচ টাওয়ারের মতো, যেখান থেকে হয়তো পাইন যে
ফরেস্টের এদিকে আছে, তার একটা সুন্দর ভিউ আসছে। তো চলুন সেই ফরেস্টের ভিউটা দেখার জন্য আমি এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের ওপরে। তারপরে এই পেছন দিকে দেখতে পাচ্ছেন, হয়তো আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে অতটা ভালো দেখা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো, সেই পাইন ফরেস্টের ভেতরের দিকে যাব। তো চলুন প্রথমে ওয়াচ টাওয়ারের উপরে উঠি। ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো পার্ক ও তার সাথে পার্ক সংলগ্ন এলাকার জঙ্গলের সুন্দর একটা প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। লামাহাটা ইকো পার্কে, যেখানে আপনাদেরকে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে দেখালাম, ওখান থেকে মোটামুটি 750 মিটারের ডিস্টেন্সের মধ্যে একটা লেক রয়েছে। এই সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এখন সেই লেকের দিকে। তো চলুন আপনাদের ফরেস্টটা দেখাতে দেখাতে আগের দিকে এগিয়ে যাই। পাহাড়ের গায়ে বেড়ে ওঠা প্রকৃতির এই অপরূপ সাজকে কেন্দ্র করে 2012 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জায়গাটিকে ইকো পার্কের রূপ প্রদান করা হয়। এখানে প্রকৃতি যেন তার সবুজ শাড়ি পরে স্বাগত জানায় আমাদের তার আঙিনায়। চারিদিকের নিস্তব্ধতার মাঝে মৃদু পাখির কলরব আর গাছের আড়াল থেকে ঠিকরে পড়া সূর্যরশ্মি, সব মিলিয়ে এখানকার বাতাবরণ সত্যিই মোহময়ী। লামাহাটা ইকো ফরেস্টে, এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। 750 মিটার লেখা থাকলো, মোটামুটি বেশ ভালো একটু ট্রেক আছে, কষ্ট আছে একটু। যারা একটু বয়স করে আসবেন বা পায়ে প্রবলেম আছে তাদের একটু প্রবলেম হতে পারে। তো চলুন আগের দিকে এগিয়ে যাই, দেখি এবার ভিউটা স্যাটিসফাইং হয় কিনা। পাহাড়ের গা দিয়ে পাথুরে পথ ধরে হাঁটার ক্লান্তি উপেক্ষা করে অবশেষে দেখা মিলল লেকের। এবং এখানে খুব বেশি পর্যটক আসেননি, কিন্তু সামনে এসে এখানকার ভিউ প্রথম দেখাতে আমার অন্তত মনে ধরে গেছে। প্রায় 25 মিনিটের মতো, 20 থেকে 25 মিনিটের মতো রাস্তা ট্রেক করে আমরা এখন চলে এসেছি লামাহাটা ইকো পার্কের এই পবিত্র লেকের সামনে। দেখতে পাচ্ছেন আমার পেছনের লেক দেখতে পাওয়া যাচ্ছে। জায়গাটা বেশ সুন্দর, বসারও এরকম জায়গায় রয়েছে, আপনারা এখানে চাইলে বসতে পারেন। সামনে একটা ছোট্ট ম্যাগি স্টল আছে, চাইলে পরে বসে পড়ে এখানে ম্যাগিও খেতে পারেন। তো চলুন লেকের সামনে থেকে আপনাদের ভিউটা দেখায়। পরিবেশ সত্যি কিন্তু এখানকার বেশ মনোরম, শান্ত পরিবেশ, মনকে একদম শান্ত করে তুলবে। তো চলুন আগের থেকে একটু ভিউটা আপনাদেরকে দেখিয়ে আনি। লামাহাটা ইকো পার্কের ভেতর অবস্থিত স্থানীয়দের মান্যতায় এই পবিত্র লেক এবং লেককে ঘিরে থাকা সবুজ প্রকৃতি সব মিলিয়ে জায়গাটা অভূতপূর্ব। এবং ট্রেক করে উপরে এসে আপনাদের যেটুকুই কষ্ট হোক না কেন, সবটাই ভুলিয়ে দেবে এখানকার সৌন্দর্য। লেকের পেছন দিকে দেখতে পাচ্ছেন বেঞ্চ পাতা রয়েছে, ওখানে অল্প কিছুক্ষণ বসলাম, তারপর এরকম লেকের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। লেকের একদম সামনে কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই, কেন কি দেখতে পাচ্ছেন এরকম দড়ি দিয়ে গার্ড করা আছে। লেকের জল ছোঁয়ার কিন্তু এখানে কোনো অপশন নেই। লেকের চারিদিকে একটু ঘুরে দেখতে পারেন, তার সাথে কিছু ছবি তুলতে পারেন, বসে অল্প সময় কাটাতে পারেন। আমি এরকম লেকের পাশ দিয়ে কিছুক্ষণ হেঁটে যাচ্ছি। লেকে সুন্দর সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে, সেই মাছগুলো দেখতে ভালো লাগছে। মাছগুলো আপনাকে দাঁড়ান একটু ভালো করে দেখায় সামনে থেকে। পুরো লেকটা ঘেরা সবুজের আচ্ছাদনে, আর সেই ছায়া এসে পড়েছে লেকের জলে। তাই খালি চোখে অনেক মাছ নজরে পড়লো, ক্যামেরায় হয়তো ততটাও ধরা পড়ছে না। এখানকার পরিবেশ এতটাই শান্ত আর ভিড়ভাড়টা নেই বললেই চলে। তাই প্রকৃতির নির্জনতায় কিছুক্ষণ হারিয়ে যাওয়ার জন্য এটা একদম পারফেক্ট জায়গা। বেশ খানিকটা সময় লেকের ধারে কাটানোর পর চলে এলাম ঠিক লেকের সামনেই এক স্থানীয় দিদির কাছে, যিনি বিক্রি করছিলেন ম্যাগি ও সুইট কর্ন। এরকম পরিবেশ আর এতটা উচ্চতায় জিনিস কিনে এনে বিক্রি করা সত্যিই কষ্টকর। তাই 60 টাকা দিয়ে ম্যাগি কিনো, সেটাও বেশ জাস্টিফাইডই মনে হলো। লামাহাটা ইকো পার্কের পবিত্র লেকের সামনে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তার সাথে সামনে যে ম্যাগির কার্ট ছিল একটা ছোট্ট, ওখানে বসে ম্যাগি খেলাম। ম্যাগি খেয়ে এবার নেমে যাচ্ছি আবার নিচের দিকে। উঠতে মোটামুটি টাইম লেগেছিলো, যেরকম বললাম আপনাদের আগেই, 20 থেকে 25 মিনিটের মতো। নামতে দেখি এবার কতক্ষণ টাইম লাগে। নামার সময় একটু পাটা টিপে টিপে নামতে হবে, কেন কি পাথরের রাস্তায়, দেখতে পাচ্ছেন পুরো পাথরের রাস্তা, যদি পা টিপে না নামা হয় তাহলে পা ফটকে যেতে পারে। তো চলুন আগের দিকে নেমে যাই, নেমে পরে গাড়িতে চাপবো। আর মনে হয় কোনো স্পট আজকে সেরকম বাকি নেই, যদি থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে থেকে এবার নামি, রাস্তাটাও একটু একটু করে আপনাদেরকে দেখাই নামার কেমন। ওঠার সময় একটু প্রবলেম হলো, নামাটা অনেকটাই সহজ। আর আমরা যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে এই সমস্ত পাহাড়ি পথ সবসময় উপভোগ্য। লামাহাটা ইকো পার্কে এসে প্রকৃতির মাঝখানে এই ছোট্ট ট্রেক আর লেকের সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন। নেমে চলে এসেছি নিচে, এবং এখানে পবিত্র লেক, পাইন ফরেস্ট দিয়ে ট্রেক ছাড়াও সুন্দর এই ইকো পার্কের নিচেও রয়েছে সাজানো ফুলের বাগান।
আর প্রকৃতির মাঝে বসে সময় কাটানোরও প্রচুর বসার জায়গা আছে। পার্ক থেকে বেরিয়ে পার্কের অপোজিটে থাকা একটা দোকানে আমি নিয়ে বসে পড়লাম এক প্লেট চিকেন মোমো। আর চিকেন মোমো খেয়ে চেপে বসলাম এবার গাড়িতে, রওনা এবার দার্জিলিংয়ের দিকে। আপনারা যেমন দার্জিলিং থেকে গাড়ি নিয়ে ঘুরে দেখতে পারেন আমার দেখা আজকের প্রত্যেকটা স্পট, তেমনই তাগদা, তিনচুলে, লামাহাটা প্রত্যেকটা জায়গাতেই রয়েছে থাকা খাওয়ার বিভিন্ন হোমস্টেও। আজকের ঘোরা কমপ্লিট করে চলে এসেছি এখন দার্জিলিং মল রোডে, আর এসে পড়েছি গ্লেনারিজের সামনে। দার্জিলিংয়ে যখন আছি এখানকার খাবার একবার তো চেখে দেখতেই হয়। এখানে শোকেসে সাজানো নানান ফুড আইটেম থেকে নিজেদের পছন্দের খাবার প্রথমে একটা বাস্কেটে কালেক্ট করতে হবে, আর তারপরে বিলিং কাউন্টারে পেমেন্ট করে যেমন আপনারা খাবার প্যাক করাতে পারবেন তেমনই এখানে বসেও খাওয়া এনজয় করতে পারবেন। আর হ্যাঁ, আমি মোট 4টে আইটেম এখানে নিয়েছিলাম, যার মোট দাম পড়েছিল 345 টাকা। গ্লেনারিজ থেকে খাবার খেয়ে হেঁটে এবার ঢুকে পড়লাম ম্যালের একদম সামনে এই চায়ের দোকানে। আজই দার্জিলিংয়ে শেষ রাত, তাই বাড়ির জন্য দার্জিলিং চা তো কিনে নিয়ে যেতেই হয়। নানা রকম ভ্যারাইটির চায়ের অপশন রয়েছে এখানে, তাই কেনার সময় কনফিউশন হলে এখানকার স্টাফরা আপনাদের প্রয়োজন অনুযায়ী গাইড করে দেবে। ব্যাস আবার কি, আজকের ঘোরাও কমপ্লিট হলো, গ্লেনারিজে খাওয়াও হয়ে গেল দার্জিলিং চা কেনাও। এবার দার্জিলিং মেলে খানিকটা সময় কাটানো। আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটা, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। এভাবেই আমি যে যে জায়গায় ঘুরতে যাব সেখানকার সমস্ত তথ্য আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দেবেন, আর দেখতে থাকুন আপনারা ঘোরা পাগল বাঙালি।